দেখুন, তথ্য আসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের বুকে একটা গ্রোয়িং স্টেট হিসেবে উঠে আসে। এই মুহূর্তে কিছু খবর আসছে, যেমন নদী ভিত্তিক জলপথ পরিবহনে আধুনিকীকরণের কাজ চলছে, আবার অন্যদিকে অত্যাধুনিক রেল কোচ তৈরিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। একদিকে কথা চলছে হুগলিতে নতুন বলাগড় বন্দর প্রকল্প নিয়ে, আবার অন্যদিকে আত্মনির্ভর ভারতের পথে টিটাগড় রেল সিস্টেমস। অন্যদিকে রয়েছে বাংলার অর্থনৈতিক অগ্রগতির রূপরেখা স্থির করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আইসিসির বৈঠক। আজকের এপিসোডে তুলে ধরা হবে এই রকমই তিনটে বড় খবর বিস্তারিতভাবে। যদি আপনার আগ্রহ থাকে তবেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আগ্রহ থাকে তবে দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের নদীভিত্তিক পণ্য পরিবহন ও লজিস্টিক্স নেটওয়ার্ককে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিতে হুগলি জেলায় শুরু হতে চলেছে 539.17 কোটি টাকার বলাগড় বন্দর প্রকল্প। কলকাতা বন্দর তথা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির একটি বর্ধিত গেটওয়ে বা এক্সটেন্ডেড টার্মিনাল হিসেবে এটিকে গড়ে তোলা হচ্ছে। এটি মূলত 1 নম্বর জাতীয় জলপথের ওপর একটি কৌশলগত মাল্টি মডেল হাব হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রকের তথ্য অনুযায়ী এই সামগ্রিক প্রকল্পের আর্থিক কাঠামোকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত রয়েছে ইপিসি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন অংশ। এর মূল্য প্রায় 131.97 কোটি টাকা। এই অংশের অর্থায়ন করছে ভারতীয় অন্তর্বর্তী জলপথ কর্তৃপক্ষ। এর অধীনে রেল ওভারব্রিজ এবং বাহ্যিক সড়ক সংযোগের কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে শুরু হয়েছে। দ্বিতীয়ত রয়েছে পিপিপি মডেলের অংশ অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এর মূল্য প্রায় 407.20 কোটি টাকা। বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই অংশে মূল জেটি এবং কন্টেইনার হ্যান্ডেলিং টার্মিনাল তৈরি ও পরিচালনা করা হবে। এই টার্মিনালটি চালু হলে কলকাতার মূল ডক ব্যবস্থার উপর চাপ অনেকটাই কমবে, শহরের ভেতর পণ্যবাহী লরি চলাচলের ভিড় হ্রাস পাবে এবং লজিস্টিক্স খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। ফলস্বরূপ সমগ্র পূর্ব ও উত্তর পূর্ব ভারতে পণ্য চলাচল আরও সস্তা ও দ্রুত গতির হবে। প্রকল্পটি পরিবেশগত ছাড়পত্র পেয়ে যাওয়ায় এর কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় এগোচ্ছে। অন্যদিকে রয়েছে রেল কাঠামো ক্ষেত্রে ভারতের নিজস্ব উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে পশ্চিমবঙ্গ ভিত্তিক সংস্থা টিটাগড় রেল সিস্টেমস। এতদিন পর্যন্ত অত্যাধুনিক অ্যালুমিনিয়াম রেল কোচের বডি, ফ্ল্যাট প্যাক এবং সাব অ্যাসেম্বলি তৈরির জন্য সংস্থাকে ইটালির বিখ্যাত ফায়ারেমা কোম্পানির ওপর নির্ভর করতে হতো। তবে সম্পূর্ণ আত্মনির্ভর ভারত রূপরেখাকে বাস্তবায়িত করে সংস্থাটি ঘোষণা করেছে যে 2027 অর্থবর্ষের মধ্যে তারা অ্যালুমিনিয়াম কোচ তৈরিতে 100% স্বনির্ভরতা অর্জন করবে। টিটাগড় গত 1 বছরের নিজস্ব পুঁজিতে এমন সমস্ত ভারী ও আধুনিক যন্ত্রপাতি তাদের উত্তরপাড়া কারখানায় স্থাপন করেছে, যা দিয়ে এখন কাঁচা মাল বা এক্সট্রুশন পর্যায় থেকেই সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্ল্যাট প্যাক ভারতে তৈরি করা সম্ভব। উত্তরপাড়া কারখানা থেকে ইতিমধ্যেই সফলভাবে অ্যালুমিনিয়াম কোচ তৈরি করে পুনে মেট্রো প্রকল্পে সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি আরও 12টি নতুন ট্রেন সেট তৈরির অর্ডারও তাদের ঝুলিতে এসেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হালকা ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার কারণে বিশ্বের সমস্ত হাই স্পিড বা বুলেট ট্রেনে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়। টিটাগড় এই দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা ভবিষ্যতে ভারতের নিজস্ব হাই স্পিড রেল ও পরবর্তী প্রজন্মের বন্দে ভারত ট্রেন উৎপাদনে সংস্থাকে মূল সারির দাবিদার করে তুলবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যের বার্ষিক বিকাশ এবং নীতিগত সংস্কারের উদ্দেশ্যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন করলেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শীর্ষ নেতৃত্ব। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শ্রী ব্রিজভূষণ আগরওয়াল, প্রেসিডেন্ট ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ছিলেন শ্রী পার্থিব নেওটিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ আইসিসি, এছাড়া ডক্টর রাজীব সিং, ডিরেক্টর জেনারেল আইসিসি।
এই প্রাতিষ্ঠানিক বৈঠকের মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক গতিপথকে আরও ত্বরান্বিত করা এবং কেন্দ্র রাজ্য স্তরে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা। বৈঠকে আইসিসির পক্ষ থেকে রাজ্যের শিল্পমহল, লজিস্টিক্স হাব এবং এমএসএমই খাতের বিকাশের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে এই অর্থপূর্ণ সংলাপের মাধ্যমে এমন কিছু কার্যকারী নীতি নির্ধারণের ওপর জোর দেওয়া হয়েছে যা আগামী দিনে পশ্চিমবঙ্গের স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করবে, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে এবং ভারতের সামগ্রিক জিডিপিতে পূর্ব ভারতের অবদানকে আরও অর্থবহ করে তুলবে। আসলে একদিকে নতুন বন্দর নির্মাণের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়ন, অন্যদিকে বিশ্বমানের রেলকোচ উৎপাদনে শতভাগ দেশীয় প্রযুক্তির ব্যবহার, এই দুইয়ের মেলবন্ধনে এবং শিল্পমহলের সক্রিয় উদ্যোগে পশ্চিমবঙ্গ ভারতের শিল্প মানচিত্রে পুনরায় এক শীর্ষস্থানীয় অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কি হবে বা কি হবে না তা ভবিষ্যৎ বা সময়ই বলবে। প্রতিনিয়ত এই সমস্ত খবরের দিকে আমাদের চোখ থাকবে, তুলে ধরব আপনাদের জন্য। আপনাদের চোখ থাকুক বলো কি জানতে চাওয়ের পর্দায়। যদি আপনাদের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে বা ভাবতে ভালো লাগে। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর চায়। বলো কি জানতে চাও।